গুড মর্নিং প্রিয় বন্ধুরা, নতুন একটা সকালে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি তো উঠে গোছগাছ করছিলাম, পার্টনার বেরিয়েছিল খেজুরের রসের খোঁজে। তা বন্ধু আমার খেজুরের রস খুঁজে নিয়ে এসছে। মনস্থির করেছি আজকের দিনটা আমরা এইখানেই কাটিয়ে দেবো। বন্ধুরা, এখন টিফিন তৈরি হচ্ছে, ছাতু মাখা। তো এই যে ছাতু নিয়েছি, সঙ্গে এইখানে বিট নুন আছে, তারপর বিট নুন দিয়ে ছাতুটাকে মাখি। এই যে ছাতু মাখা রেডি, সঙ্গে টক আচার। এই টক আচার দিয়ে টিফিনটা এখন সারছি, টিফিনটা খেয়ে নিই। প্রিয় বন্ধুরা, এখন 10টা 53। এখন আমরা এই গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি দোকানের সন্ধানে, মুদিখানা দোকানের সন্ধানে বেরিয়েছি। তো চলুন মুদিখানা দোকানের সন্ধান পাই কি না দেখে নিই। বন্ধুরা, বাঁধতে বাঁধতে জীবন শেষ। আমরা এখন মুদিখানার দোকানের সন্ধানে চলেছি। একজনের কাছে খবর পেলাম যে বন্ধ করে আমরা খালি সন্ধানেই চলি, আপনারা মার্জনা করবেন। হ্যাঁ, আমরা যেখানেই যাই সন্ধানেই চলি, আমাদের কাছে সঠিক কিছু নেই, খুঁজে পেতে দেরি হয়। বেঁচে কি করে আছি এটি আশ্চর্য লাগে। আমায় মার্জনা করেন বন্ধুরা, মুদিখানার দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ করে বাড়ি চলে গেছে। তো এখন করতে হবে কি, ওই শুশুনিয়ার যে মেন 1 নম্বর গেট আছে, যেটা মেন গেট আর কি, তা এখন ওই দিকে যেতেই হবে। ওদিক গিয়েই ওই মুড়ির প্যাকেট, রাতে থাকবো, একটু আগুন জ্বালাতেই হবে। তো তো তার জন্যে আমার দেশলাই লাগবে, দেশলাই দরকার, দেশলাই আনতে হবে। তো চলেন বন্ধুরা, সাইকেলটা বের করি, বের করে আমরা টুকুর টুকুর করে ওই মেন গেটের দিকে যাই। বন্ধুরা, আবার ফিরে আইলুম, বাজার থেকে ঘুরে এসেছি সুন্দর। কাল থেকে তো ঠিক করে চা খাওয়া হয় নাই, তো সুন্দর করে দোকান চা খাইলাম। দেশলাই লাগতো, দেশলাই নিলাম। চানাচুর, ম্যাগি, যা যা লাগবে সব বাজার থেকে নিয়ে আসি। তো এখন একটু বিশ্রাম করবো। তো আপাতত এই অবধি, আবার পরে ফিরে আইতাছি। এই সাইকেলের মধ্যেই ম্যাগি ঝুলিয়ে রাখা আছে, এই ম্যাগির প্যাকেট। প্রথম লটের ম্যাগি রেডি হয়ে গেছে, দ্বিতীয় লটের ম্যাগি জল গরম হয়ে এসছে, এবারে ম্যাগি এসব দেওয়া হবে। আইসক্রিমে কাটি দিয়ে প্রথমে ম্যাগি খাচ্ছি, ভালো লাগছে খুব। এখানে খাচ্ছে, আর এদিকে আমি চপস্টিক দিয়ে খাচ্ছি। আমরা রাত্রিবেলা মাংস পোড়াবো, তার মধ্যে এখনই সব ব্যবস্থা করে রাখা হচ্ছে, কীভাবে কী পোড়ানো হবে, কোথায় পোড়ানো হবে, কীভাবে জায়গাগুলো আমরা সেটিং করব এবং কতটা মাংস পোড়ানো হবে, কীভাবে খাওয়া হবে। আগে থেকে প্ল্যান করলে এটা ভালো লাগে এক্সপিডিশনের জন্যে, এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, দুজনের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, এবং ঠিকঠাক মাংস রান্না করতে পারলে এর মতো উপাদেয় এবং এর মতো সুন্দর খাবার, পুষ্টিকর এবং সুস্বাদু এইসব এক্সপিডিশনে আর হয় না। তাহলে মাংসটা ভালো করে বাছতে হবে, ধুতে হবে, ম্যারিনেট করতে হবে এবং পোড়াতে হবে, এটা পরবর্তী কাজ। তো দেখা যায় কতটা কি কাট করে জোড়া করতে পারি। আপাতত খেয়ে নিই শান্তি করে। রাজীব ভাদুড়ি ওখানে খাচ্ছে। এসেছিলাম বাজারে, চিকেনের দোকান বন্ধ, ফোন করা হয়েছে, আসছে। আর রাতের জন্য পাউরুটি, 2 স্লাইস পাউরুটি নেওয়া হয়ে গেছে,
জিরে ধনের গুঁড়ো নেওয়া হয়ে গেছে, চিকেন মশলা নেওয়া হচ্ছে। এটা নিয়ে চিকেনটা নিয়ে আমরা এগিয়ে যাব। মাংসের দোকানে দাঁড়িয়ে আছি, মাংসই কাটা হচ্ছে। মাংস কেটে দেওয়ার পর আমরা মাংস নিয়ে চলে যাব আমাদের গন্তব্যে। আবার ফিরে এলাম রাতে। এই আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে। সম্মোহন এই যে খাচ্ছে। আমাদের রাতের খাওয়া শেষ। রাতের খাওয়া সেরে আমরা টেন্টের মধ্যে ঢুকে পড়েছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন সকালে আগামীকাল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।